ভালো করে জোরে জোরে পড় না তো মুখস্থ হইব না তাড়াতাড়ি পড়। অনন্তকাল কালপ্রবাহে মানুষ মহৎ কর্মের মাধ্যমে মৃত্যুর পরও স্মরণীয় হয়ে থাকতে পারে, সেখানে বয়স কোনো বিষয় নয়। কর্মস্থ মূল ময়না একটু ঘরে আয়, আমি একটু রেস্ট নিব, আমার পাউডার ব্যথা করতেছে। মা তুই একটু পাউডার পাড়াই দিবি। আয় ছায় না কইছে পড়ার সময় শুধু পড়া, অন্য কোনো কাজে মন দেওয়া যাবে না। বুবু এখন কোনো জায়গায় যাবো না, হুদা পড়বো। তুই এত কথা কস কেন? এত কথা কস কেন? একার থাপ্পড় দিয়ে দাঁত 32টা ফেলাই দেবো। 32টা করতে পাইলা, আমার তখন 24টা, আর 8টা তো এখনো উড়ে নাই। কি রে তোকে লেখাপড়া বাদ দিয়ে এত কিসের গল্প? আব্বার পায়ে ব্যথা ধরছে, আমার কাছে পাড়ায় দিতে। আচ্ছা তুই পড়, আমি দিব না। আসো আমি পাড়াই দিই। তুমি আমার পাও ফাড়াই দিবে, হে পাও আমার রাস্তা থাকবো? হ্যাঁ, পাও ভাইন যা, তারপরে আমি পঙ্গু হাসপাতালে ভর্তি হই। একবার তোমার কইছো না পিঠটা একটু খাওয়াই দাও, পিঠটারে খাবলাইছিলে, মানুষের কয়ে পারি না আমার পিঠে কি হয়েছে। আরে তোমার কতবার কইছি যে ছেলে মেয়ের সাথে আমি যখন কথা কমু তুমি এই ভোতা নাচ ঢুকাইবে না? হ্যাঁ, তোমার লজ্জা শরম কি নাই নাকি? আমি কিছু বুঝলাম না নাকি কানে শুনো না? তোমার আমি 64 বার কইছি ময়নার লেখাপড়ার কোনো দরকার নাই। হেই জেদ করে তুমি ময়নার লেখাপড়া করাইতেছো। হ্যাঁ হেই, ও কি জজ ব্যারিস্টার হইব? হইবই তো, স্যারে কইছে আমার তো বুবুর মাথা অনেক ভালো, বুবু জজ হইব আর আমি তার চাপরাশি হব। ওরা জানি কাল কটকট করে সব সময়, ইডিয়েট। ছাড়া অনন্তকাল কালপ্রবাহে মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত এ সময়ে মানুষ মহৎ আজকে কি কি পড়া ছিল? আমার বেশি কিছু দেয় নাই, ওই গণিতে কয়েকটা হিসাব। আর তোর কি দিছিল? আমারে তো দিছে বাংলা অনেকগুলো পড়া দিছে। আমি তো তোমরা কি স্কুলে যেতেছো? না, বইপত্র নিয়ে মামার বাড়ি বেড়াইতে যাই। বাহ, দারুণ বলছো তো। আহা নয়ন, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? না না, অসুবিধা নাই। আমি তো বোকার মতো প্রশ্ন করলাম, বই খাতা নিয়ে তো স্কুলে যাইবো। নয়ন খুব বুদ্ধিমান। তুমি কি স্কুলে সবসময় ফার্স্ট হও? না, আমার রোল 3, তবে বুবু সবসময় ফার্স্ট হয়। স্যারে কয় নয়নের গাড়ি শব্দ করে বেশি আর দৌড়ায় কম। দারুণ বলছো তো, তুমি তো খুব মজার মজার কথা বলো। আপনি তো দেখি উল্টা কথা কন। আব্বাই তো আমার কথা শুনলে আমার 32 দাঁত থাপ্পড় দিয়ে ফালা দেবার স্যার। উফ নয়ন, একটু চুপ থাক না। ঠিক আছে, আমি শুধু তোমার সাথে কথা বলতে একদিন তোমাদের বাড়িতে যাব। আসবেন, সাবধানে আসেন। আমার আব্বার একটু চিনেনি, চান্দি করম চান মিয়া, কোন সময় কি করে কিছুরই ঠিক নাই। এই তুই চুপ থাকবি, বেশি কথা বলছ। তাহলে আপনি কই যেতেছেন? আমি ওই আমার এক আত্মীয় তোমাদের স্কুলে ভর্তি হবে, মানে ওইদিকেই আর কি যাবো ভাবতেছিলাম। তাহলে তো ভালোই হয়, আসুন তাহলে এক লগে যাই। চলো যাই। আসুন। চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু চলে আসছি। আসছো ভালো করছো, কিন্তু এত দেরি করলা যে? আর কোয়েন না চেয়ারম্যান সাহেব, আমার বউটা খাইতে খাইতে আর ঘুরতে ঘুরতে পা দুইটারে ভারী করে ফেলাইছে। এত করে কইলাম যে আমার সকালে কাম আছে, এর পরও ভাত আর তরকারি রানতে রানতে এত দেরি করে ফেলাইছে। বুঝে তো না খাউনটা করতে আহে। মেম্বার, এইভাবে কথা কোন ঠিক না। কি কন, পুরুষ মানুষ কত কাম করে, আর মায়া লোকেরা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুইলা অন্য ধ্বংস ছাড়া অন্য কোনো কাম আছে? বউ আছে তো টের পাও না, আমার নাই আমি বুঝি। বাড়িতে 4-4টা কাজের মানুষ, তারপরেও কোনো কাম ঠিকঠাক মতো হয় না। চেয়ারম্যান সাহেব, এক কাম করেন, সেলিম বাবাজিরে বিয়া দিয়ে দেন, তাই গটকালি কিন্তু আমি করুন। 5,000 দিয়েন। দূর মিয়া, কি যে কও না, বড় ছেলেরে বিয়া করাইছি না, সেই বউ কি আমার বাড়িতে আছে? যেই লাউ সেই কদু। চলো যাই, এইখানে সময় নষ্ট না করে ওইদিকে যাই, আমার কাম আছে না। আসো মিয়া। চলেন যাই। হাতটা ধরি। তোমার জন্য আমি প্রত্যেকটা দিন ক্লাস মিস করি। এমনি আমার দুলা ভাই চায় না যে আমি পড়ালেখা করি, তার উপরে যদি ধরা খায় যাই। তাইলে একটা কাম করি, আব্বারে বিষয়টা জানাই দিই। তার আগে ভালো কোনো একটা ব্যবসা করো,
একে তো ঔষধ বেচো, তার উপরে নামে নাকি লাগাইছো ডাক্তার। তোমার এই ডাক্তার পদবি নিয়ে আমার দুলাভাই মাঝে মধ্যেই টিটকারি করে, তুমি জানো? আমার তখন অনেক কষ্ট লাগে। কষ্ট লাগে তোমার? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ব্যবসা বাদ। আমার বাপের কি জমি জায়গা কম আছে নাকি? পড়ালেখাও শিখছি, চাকরি করলে কেমন হয় বলো তো? করলে মন্দ কি? ঠিক আছে, তাহলে আজ থেকে চিন্তা ভাবনা করি, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই, একটা ক্লাস মিস দিছি, পরের ক্লাসটা ধরা লাগবো। আরে কই যাও, বলো না আর একটু। বুঝলো? যে চেয়ারম্যান সাহেব, ওইটা আমার সেলিম না? ও ওই রকমই তো লাগে। লাগে ওই মাইয়াটাকে না? গ্রামের কেউ হইব বোধ হয়। তুই এক কাম কর, একটু পাও চালাইয়া দেখাই তো কেডা ওই মাইয়াটা। আপনার কি মাথা খারাপ? ওরা এই যুগের পোলাপান বন্ধুর মতো চলাফেরা করে, আগ বাড়ায় সিদ্ধ নিলে ইজ্জত পাঞ্চার হয়ে যাইব। তার চাইতে চলেন আমরা যেই কামে যাইতেছিলাম সেই কামে যাই। ও